হাতে সময় কম থাকলে ডিনারে বা লাঞ্চে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 5টা ডিম নিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে 5টা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশে যায়। সমস্ত কিছু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ডিমের মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই ডিমের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন পোস্ত। এবার এই পোস্তর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা যতটা পরিমাণ পোস্ত নিয়েছি তার ডবল দিয়ে দিলাম। এতে পোস্ত পেস্ট খুব সুন্দরভাবে রেডি হয়। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর খুব ভালো করে পোস্তগুলোকে পেস্ট করে নিতে হবে। পোস্ত বাটা একেবারেই রেডি। আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, প্রায় 1 চামচের মতন। তারপর খুব ভালো করে তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে তেল ছড়ানো হয়ে গেছে আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 5টা ডিম। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এইভাবে একটু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে, কারণ এখানে আমি ঝুড়ো ডিমের পোস্ত বানাবো। আপনারা চাইলে অমলেট করেও পোস্ত করতে পারেন, তবে এইভাবে একবার ঝুড়ো ডিমের পোস্ত রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে অনেক বেশি ভালো হয়। আর কোনো রকম মশলা বানানোর ঝামেলাও থাকে না। প্রায় 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ডিমগুলো বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া ডিমগুলোকে এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি আরও 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এতে কুচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালারটা খুবই ভালো আসবে। এখন কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এতে কুচনো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আর এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিতে পারেন। যেহেতু বাড়ির ছোটরাও খায়, তাই আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম। ডিমগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝুড়ো ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। যে পোস্তটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম, সেই পুরো পোস্ত বাটাটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে পোস্ত বাটাটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে মেশাতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু পোস্ত বাটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে। তাই এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সির জারটা ধুয়ে নিতে হবে আর সেই জলটা দিয়ে দিতে হবে। এখন স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে পোস্ত খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে পোস্তটা একটু ঘন হয়ে যায়। এইভাবে ঝুড়ো ডিমের পোস্তর রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না। আর যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করে। প্রায় 7 মিনিট রান্না করে নিয়েছিলাম। ডিম পোস্ত একেবারেই রেডি হয়ে গিয়েছিল। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।